তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে বাংলার ফুটবল মার্কেটে যে খবরটা সবথেকে বেশি চর্চিত সেটা হলো মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলের একদম মেন প্লেয়ার যেটা বলবো মিগুয়েল, তাকে কিন্তু সই করাতে চলেছে, এমনই আপডেট। তো এই মিগুয়েলকে নিয়েই আজকের এই ভিডিও। তো যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু ইস্ট বেঙ্গল যেমন দল গোছানোর জন্য রেডি, মোহনবাগানও কিন্তু দল গোছানোর জন্য রেডি হয়ে গিয়েছে। ট্রান্সফার মার্কেটে উভয় দলই কিন্তু অ্যাক্টিভ। ইস্ট বেঙ্গল কিন্তু এসিএল খেলবে, তো তারা চাইবে নিজেদের দলের প্রত্যেকটা যে মেন প্লেয়ার ছিল যাদেরকে নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে রেখে দিতে, কিন্তু মোহনবাগানও চাইবে নিজেদের দল স্ট্রং করতে এবং সেই ফাঁকেই কিন্তু মোহনবাগান টার্গেট করেছে ইস্ট বেঙ্গলের মেন ক্রিয়েটার, যে লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলকে জয় এনে দেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছিল মিগুয়েল ফিগুয়েরাকে। 26 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার, র্যাদার অ্যাটাকিং মিডফিল্ডার, তার দিকে কিন্তু নজর দিয়েছে মোহনবাগান। এবং যেহেতু ডিমি পেট্রাটস, জেসন কামিংস উভয় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, সুতরাং একটা নাম্বার 10 কিন্তু দরকার ছিল মোহনবাগানের নিজেদের দলে। এবং লাস্ট সিজনে যেভাবে মিগুয়েল ছন্দে ছিল, মোহনবাগান কিন্তু নজর দিয়ে একেবারে যে খারাপ কাজ করেনি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে রাইভাল টিম থেকে প্লেয়ার তুলে আনা জিনিসটা কিন্তু আমার বরাবরই কোনো একদম অপছন্দের, কারণ ওদের দলও ইনট্যাক্ট থাক এবং নিজেরাও মার্কেট থেকে অন্য কোনো নতুন প্লেয়ার তুলে আনে, আমি কিন্তু বরাবর এই ট্যাকটিক্সে পছন্দ করি। তো দেখা যাক ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় পরবর্তী সময়ে। কথাবার্তা একদম অ্যাডভান্স স্টেজে আছে, 2 বছরের চুক্তি হতে চলেছে এমনটাই খবর। তো দেখা যাক কি হয়, কতদূর এগোয় ডিলটা। তবে মিগুয়েল যদি আসে, মোহনবাগান কিন্তু আরও এক শক্তিশালী হয়ে যাবে। তাদের অ্যাটাকিং মিডফিল্ড, মিগুয়েল যেভাবে লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলকে জিতিয়েছে এবং মোহনবাগানকে তখন কিন্তু অপ্রতিরোধ্যই দেখাবে। এছাড়া দেখা যাক আর কোনো মোহনবাগানের বিদেশি সই হয় কি না। তো দেখা হচ্ছে এমনই ছোটোখাটো আরেকটা আপডেটেড ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।